মা চলে গেছে বহুদিন, তবুও মায়ের গন্ধ আছে ঘরে। পুরনো সেই শাড়িটা আজও আলমারির এক কোণে পড়ে। মায়ের হাতের লেখা একটি চিঠি বুকের কাছে রাখি। চিঠির প্রতিটি শব্দ পড়লে দু চোখ ভিজে যায় নাকি। চিঠিতে মা লিখেছিলেন, বাবা আমি যদি না থাকি তুই আল্লাহকে ভুলিস না। মানুষের মন ভাঙিস না, নামাজটা কখনো ছাড়িস না। ছোট্টবেলায় জ্বর হলে মা সারা রাত জেগে থাকো। নিজের চোখে ঘুম না থাকলে আমার কপালে হাত রাখতো। আমি ঘুমিয়ে পড়লে মা চুপচাপ বসে থাকতো পাশে। আমার একটু কষ্ট হলেই কেঁদে ফেলতো নিভৃতে। তখন বুঝিনি মায়ের মায়া, আজ বুঝি তার দাম। মা ছিল আমার দুনিয়ার সবচেয়ে নিরাপদ আশ্রয়। বড় হয়ে একদিন আমি শহরের পথে গেলাম, মায়ের সেই ছোট্ট ঘরটা পেছনে ফেলে এলাম। মা বলেছিল, বাবা ভালো থাকিস, নামাজটা পড়িস। আমি ব্যস্ততার অজুহাতে মায়ের ফোন কেটে দিতাম। আজ সেই ফোনটা আর আসে না, ভয়ের কণ্ঠ শোনা যায় না। এক রাতে হঠাৎ খবর এলো, তোর মা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম বাড়ির পথে, কিন্তু পথ যেন শেষ হয় না। হাসপাতালের দরজায় দিয়ে দেখলাম সবাই নীরব। আমি মায়ের হাত ধরলাম, মা মা ধীরে চোখ খুলে আমার দিকে তাকালেন, মৃদু হাসলেন। মা বললেন, বাবা তুই এসেছিস। আমি মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বললাম, মা আমাকে ক্ষমা করে দাও। তোমার ফোনও কতবার কেটে দিয়েছি, তোমার কথা কতবার শুনি। মা চোখ মুছে বললেন, মা কি কখনো সন্তানের ওপর রাগ করে থাকে? তারপর মা আমার হাত ধরে বললেন, বাবা
জন্য কাঁদিস না, আমার জন্য নামাজ পড়িস, আমার জন্য দোয়া করিস। আর যদি কোনোদিন আমাকে খুব মনে পড়ে, তাহলে আল্লাহর কাছে বলিস, হে আল্লাহ আমার মাকে ক্ষমা করবি। এই দোয়াটাই আমার সবচেয়ে বেশি দরকার। মায়ের কণ্ঠ ধীরে ধীরে থেমে গেল, ঘরের সবাই কাঁদতে লাগলো। আমি মায়ের হাত ধরে শুধু বললাম, মা আর একটু থাকো। কিন্তু মৃত্যুই কারো কথা শোনে না। মা চলে গেলেন, ঘরটা রয়ে গেল, মায়ের চেয়ারটা রয়ে গেল, শাড়িটা রয়ে গেল, শুধু মারা রইলেন না। কয়েকদিন পর মায়ের ঘর গুছাতে গিয়ে একটি পুরনো চিঠি পেলাম। চিঠির ওপরে লেখা, আমের ছেলের জন্য। কাপা হাতে চিঠি খুললাম। মা লিখছিলেন, বাবা আমি তো একদিন চলে যাব, তুই দুনিয়ার মায়ায়। নিজেকে হারিয়ে ফেলিস না, নামাজ পড়িস, কুরআন পড়িস, মানুষকে ভালোবাসিস, আর আল্লাহকে কখনো ভুলিস না। চিঠিটা পড়ে আমি সিজদায় পড়ে গেলাম, বহুদিন পর সিজদায় তো কাঁদলাম, বললাম হে আল্লাহ আমার মাকে ক্ষমা করুন। একবার যদি মদিনা যেতে পারতাম, সব দুঃখ ভুলে যেতাম। সবুজ গম্বুজ চোখে দেখে অশ্রুতে ভেসে যেতাম। কত মানুষ গেছে সেখানে, আমি শুধু দূর থেকে দেখি। মনের মাঝে হাজার আকুতি, কবে ডাকবে আমার সেই পবিত্র ভূমি। হে আল্লাহ একবার শুধু তোমার ঘরের মেহমান করো, একবার শুধু মদিনার পথে আমার এই চোখ দুটো ভরো। ছোটবেলা থেকে শুনেছি আমি মক্কার পবিত্র কথা, কাবার দিকে মুখ করে মা করতেন কত। মা বলতেন, বাবা যদি কোনোদিন মক্কা মদিনায় যেতে পারিস, আমার জন্য দোয়া করিস। আমি তখন ছোট ছিলাম, বুঝিনি মায়ের আকুতি। আজ বড় হয়ে বুঝতে পারি কেন মায়ের চোখে পানি। টেলিভিশনের পর্দায় দেখি কাবার কালো গিলাফা, হাজার হাজার মানুষ ঘুরছে লাপাই বলে চারপাশ।
চোখে পানি, বুকের মাঝে ব্যথা। হে আল্লাহ, আমার নামটাও কি নেই তোমার মেহমানদের খাতা? একদিন রাতে ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম আমি, মক্কার পথে হাঁটছি যেন কাঁদছে আমার দুটি আখি। দূর থেকে কাবা দেখে হাত দুটোই উঠলো আকাশে, কণ্ঠ দিয়ে কথা বের হয় না, শুধু অশ্রু ঝরে। মনে হলো আজ আমার জীবনের সব অপেক্ষা শেষ। হঠাৎ ঘুম ভেঙে দেখি আমি তো নিজের ঘরে। কাবা নেই, মক্কা নেই, মদিনার সেই আলো নেই। চোখের পানি মুছে বললাম, হে আল্লাহ, স্বপ্নে যদি এত সুন্দর লাগে, তবে বাস্তবে তোমার ঘর দেখলে আমার হৃদয় কিভাবে সামলাবো? দিন চলে যায়, বছর চলে যায়, কিন্তু আকুতি যায় না। মানুষের মুখে শুনি মদিনা গিয়েছিলাম, রওজা মোবারক জিয়ারত করেছি। তাদের কথা শুনে মনের ভেতর কেমন করে ওঠে। আমি চুপচাপ বলি, হে আল্লাহ, আমাকেও একদিন ডাকো। মা এখন বৃদ্ধ, চোখে তার আগের মতো আলো নেই। একদিন মায়ের পাশে বসে আমি বললাম, মা, তোমাকে মক্কা মদিনা নিয়ে যাব। মা আমার মাথায় হাত রেখে বললেন, বাবা, আমার যাওয়া না হলেও হবে, তুই শুধু আল্লাহর ঘরে গিয়ে আমার জন্য দোয়া করিস। মায়ের কথায় আমার চোখ ভিজে গেল। হে আল্লাহ, আল্লাহ, আমার সমর্থ কম, আমার আমালও কম। তবুও তোমার রহমতের ওপর আমার ভরসা অনেক। তুমি চাইলে দরিদ্র মানুষও তোমার ঘরের মেহমান হতে পারে। তুমি চাইলে এক মুহূর্তে অসম্ভবকে সম্ভব করতে পারো। তাই বলি, হে রব, আমাকে ডাকো। যেদিন বিমানে উঠব আমি, মায়ের চোখে পানি থাকবে, বলবে, বাবা, আমার জন্য দোয়া করিস। আমি বলবো, মা, তোমার নামটাই আমার দয়ার তালিকায় প্রথম। তারপর যখন মক্কার মাটি চোখের সামনে আসবে, হয়তো আনন্দে আমি কিছুই বলতে পারবো না। কাবার সামনে দাঁড়িয়ে দুই হাত তুলে বলবো, হে আল্লাহ, আমার মাকে ক্ষমা করো, আমার বাবাকে ক্ষমা করো, আমার পরিবারকে ক্ষমা করো, যারা আমার জন্য
করেছি, এদেরও সবাই প্রতিমা করো। যারা কষ্টে আছে তাদের বাস্তবায়ন করো। যারা তোমার ঘর দেখতেছে তাদের মেহমান কম, তারপর মদিনার পথে যখন জরাবি জিদে তাকন্দেরা মরে হবে যার মান শুনে। শুধু দূর খেতে কেঁদেছি আজ বাবার হাতটা ধরিনি কেন, ব্যস্ত ছিলাম দুনিয়ায়। বাবা শুধু তাকিয়ে থাকতো আমার ফেরার আশায়। আজও ঘরের কোণে পড়ে আছে বাবার পুরনো লাঠি, লাঠিটা দেখি বুকটা কাঁদে, চোখে নামে অশ্রু ঝরঝরি। বাবা বলেছিল, বাবা একটু পাশে বসো। আমি বলেছিলাম আজ নয় বাবা, পরে বসো। সেই পরে আর আসেনি, ছোটবেলায় বাবা আমার কাঁধে করে নিতেন, আমি যেন পড়ে না যাই, দুই হাতে করে ধরতেন। বাজার থেকে ফিরলে বাবা আমার জন্য কিছু আনতেন। নিজের প্রয়োজন ভুলে গিয়ে আমার মুখের হাসি দেখতেন। তখন বুঝিনি বাবার কষ্ট, বুঝিনি তার ভালোবাসা। আজ বুঝি বাবার ছায়া ছাড়া জীবন কতটা একা। বড় হয়ে শহরে গেলাম, চাকরি হলো ভালো, টাকা হলো, ঘর হলো, জীবন হলো আলো। বাবা ফোন করে বলতেন, বাবা কেমন আছি, আমি বলতাম ভালো আছি বাবা, এখন একটু ব্যস্ত আছি। বাবা চুপ করে বলতেন, ঠিক আছে বাবা, সময় হলে ফোন করিস। কিন্তু সেই ফোন আর করা হতো না। একদিন বাবা বললে, বাবা তুই কি একদিন বাড়ি আসবি, তোকে খুব দেখতে ইচ্ছে করছে। আমি বললাম, বাবা কাজের চাপ কমলে আসবো। বাবার কিছু বললেন না, শুধু বললেন আল্লাহ তোকে ভালো রাখু। সেই দোয়াটা শুনে আমি ফোন রেখে দিলাম।
জানতাম না সেটাই ছিল বাবার শেষ দোয়া। কয়েকদিন পর রাতে ফোন এলো বাড়ি থেকে, কাপা কণ্ঠে মা বললেন, বাবা তাড়াতাড়ি আয়। তোর বাবা খুব অসুস্থ। আমি ছুটে গেলাম, কিন্তু হাসপাতালের বিছানা বন তখন নিস্তব্ধ। আমি বাবার হাত ধরলাম, বরফের মতো ঠান্ডা, চিৎকার করে বললাম, বাবা আমি এসেছি বাবা, একবার চোখটা খোলো। কিন্তু বাবার চোখ খুললেন না। বাবাকে যখন কাফন পরানো হলো, আমি দূরে দাঁড়িয়ে কাঁদছিলাম। মনে হচ্ছিল বাবা বুঝি এখনই বলবেন, বাবা কাঁদিস না। কিন্তু সেই কণ্ঠ আর শোনা গেল না। চারজন মানুষ বাবাকে কাঁধে তুললো, আমি পেছনে পেছনে হাঁটছিলাম। মনে হচ্ছিল আজ প্রথমবার বাবার জন্য হাঁটছি, কিন্তু বাবার আবার জন্য অপেক্ষা করছেন না। কবরের পাশে দাঁড়িয়ে শেষবার বাবার মুখ দেখলাম। মনে পড়ল শৈশবের কথা, বাবার কাঁধ, বাবার হাত, বাবার বকুনি, বাবার জনোয়া। মাটি পড়তে শুরু করলো, এক মুঠো দুই মুঠো। তারপরে ধীরে ধীরে বাবা মাটির নিচে চলে গেলেন। আমি শুধু বললাম, বাবা আপকে ক্ষমা করো। সেদিন রাতে বাবার ঘরে একা বসেছিলাম। চেয়ারটা খালি, বিছানাটা খালি, টেবিলের ওপর বাবার চশমা, কোণে পড়ে আছে পুরনো লাঠি। আমি লাঠিটা হাতে নিয়ে হাউমাউ করে কাঁদলাম। ফিরে এসো, ফিরে এসো, সময়ে যে ফুরিয়ে যায়। আজ যে তুমি হাসছো বসে, কালকে জানে কোথায়। দুনিয়ার এই রঙিন মেলা একদিন ভেঙে যাবে, তোমার আমার পরিচয় মাটির নিচে ঘুমাবে। হে আমার রব, আমি অনেক দূরে চলে গেছি তোমার দরজা ছেড়ে, দুনিয়ার পথে হারিয়ে গেছি। আজ
আজ আমাকে ফিরিয়ে নাও তোমার রহমতের ছায়ায় না। এক যুবক ছিল শহরে, দুনিয়াই ছিল তার স্বপ্ন, টাকা গাড়ি বাড়ি আর নাম, এসব নিয়ে তার জীবন। ফজরের আজান কানে আসতো, সে ঘুমিয়ে থাকতো বিছানায়। মাগরিবের ডাক শুনেও বলতো, সময় নেই আজকাল থেকে নামাজ পড়ব। এভাবেই কাল যেতে যেতে বছর কেটে গেল। তার মা প্রতিদিন বলতেন, বাবা নামাজটা পড়িস, আল্লাহকে ভুলিস না। সে হাসতে হাসতে বলতো, মা এখন তো জীবনটা উপভোগ করি, বয়স হলে নামাজ পড়ব। মা চুপ করে যেতেন, শুধু দুই হাত তুলে বলতেন, হে আল্লাহ আমার ছেলেটাকে হেদায়াত দিন। বন্ধুরা ডাকতো রাতের আড্ডায়, সে ছুটে যেত আনন্দে, কিন্তু মসজিদে ডাকলে বলতো, আজ খুব ব্যস্ত। দুনিয়ার মানুষের জন্য তার সময় ছিল অনেক, শুধু রবের জন্য সময় ছিল না। সে জানতো না সময় এতদিন তার জন্যই থেমে যাবে। এক রাতে বাড়ি ফিরল সে, মায়ের ঘরের দরজা বন্ধ। মাকে ডাকলো, মা কোনো উত্তর নেই। দরজা খুলে দেখলো, মা সিজদার যায় নামাজের পাশে নীরবে পড়ে আছে। মার নেই, তার হাতে ছিল তসবিহ। ছেলের বুকটা কেঁপে উঠল, মায়ের জানাজায় দাঁড়িয়ে সে কাঁদতে লাগলো। মনে পড়লো মায়ের প্রতিদিনের কথা, বাবা নামাজ পড়িস। আজ মা নেই, কিন্তু কথাগুলো আছে। কবরের পাশে দাঁড়িয়ে সে বলল, মা তুমি আমাকে আল্লাহর পথে ডাকতে, আমি তোমার কথা শুনিনি। আজ তুমি চলে গেলে আর আমি বুঝলাম, দুনিয়ার কোনো আনন্দ মায়ের ভালোবাসার সমান নয়। সেদিন রাতে মায়ের ঘরে একা বসে, সে মায়ের পুরনো কুননটা হাতে নিল। পাতা খুলতেই মায়ের চোখের পানির দাগ দেখতে পেল। সে কুরআন বুকে জড়িয়ে কাঁদতে লাগলো, বলল, হে আল্লাহ আমার মা তো চলে গেলে, কিন্তু তার শেখানো পথটা আমাকে ধরে রাখুন। সেই রাত থেকেই তার জীবন বদলে গেল। ফজরের আজান শুনে সে উঠে দাঁড়ার অজু করলো, মসজিদের পথে হাঁটতে
হাঁটতে হাঁটতে চোখ দিয়ে পানি পড়ছিল, মনে হচ্ছিল সে লাবত বীরপনি ডাকলেন, আমি আসিনি, আজ আমি এসেছি, আমাকে ফিরিয়ে দেবে না। যে বন্ধুদের সঙ্গে রাত কাটাত তাদের ছেড়ে দিল, যে পথে গুনাহ ছিল সেই পথ ছেড়ে দিল, যে অর্থময় ভাবে উপার্জন করেছিল, সাধ্যে মতো তা সংশোধন করতে লাগলো। মানুষ বলল, তুমি এত বদলে গেলে কেন? সে মৃদু হেসে বলল, আমি বদলাইনি, আমি শুধু বুঝতে পেরেছি জীবনটা ছোট, ওবারও যদি জীবনে বলা হঠাতে হতাশ আজে ভেজের তুমি যত দূরে যা আন্নার লোহ তার চেয়েও বড়, আজ যদি নামাজ লাগরে ঠকা